হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফার্স্ট স্টাডি। বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের জন্য খুবই খুশির খবর নিয়ে চলে এসেছি। পিএসসি অফিসে আজকে তোমরা সবাই জানো ডেপুটেশন জমা দিতে গিয়েছিল। এবারে পিএসসি অফিসে তাহলে কি কি জানালো? তোমাদের আমি এর আগেও অনেক ভিডিও বানিয়েছিলাম, যেগুলোর মধ্যে আমি বলেছিলাম যে খুব শিগগিরই ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিতে চলেছে পিএসসি। দেখো, অফিসিয়ালি পিএসসি এত যে তাড়াতাড়ি দিয়ে দেবে সেটা আনএক্সপেক্টেড ছিল। কিন্তু দেখো, অফিসিয়ালি পিএসসি মিসলেনিয়াসের ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে 23 তারিখে পিএসসি ক্লার্কশিপের ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়ে দিয়েছে, এবং আজকেই দেখো আইডিওরও ইন্ডিকেটিভ নোটিফিকেশন তারা দিয়ে দিয়েছে। তার মানে এর থেকে বোঝাই যাচ্ছে পিএসসি খুবই অ্যাক্টিভ হয়ে গেছে। এবারে যেটা আমাদের প্রশ্ন, যে এই যে আজকের ডেপুটেশনে কি কি প্রশ্ন ছিল, যে পিএসসির ভ্যাকেন্সি তাহলে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ভ্যাকেন্সি কত ছিল, এবং সামনে তাহলে ফর্ম ফিল আপটা কবে থেকে হবে, এবং এই টু যে ডিটেলস যে আলোচনা, তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদের একের পর এক ডিটেলসে জানাচ্ছি। আজকে তাহলে আমাদের সব থেকে বড় প্রশ্ন, ভ্যাকেন্সি কি তাহলে কি কমে যাবে? দেখো, ভ্যাকেন্সি যেটা ভালো করে দেখো, 19-এ হয়েছিল লাস্ট পরীক্ষা, এবং 23-এর আমাদের এই লাস্ট যে ফর্ম ফিল আপটা হলো সেইটার পরীক্ষার প্রিলিমস হলো, সেটা 2023 থেকে। উনি যেটা জানিয়েছে ভ্যাকেন্সি মোটেও কমবে না, ভ্যাকেন্সি যেটা বলেছিলেন ঠিক সেইটাই থাকবে। মানে তোমাদের একদম দুশ্চিন্তা করো না, ভ্যাকেন্সি মোটেও কমবে না। উনি যেটা বললেন যে 2023-এর ডিসেম্বর পর্যন্ত যেটা, সেটার ভ্যাকেন্সি কাউন্টিং হবে, এবং নিউ যেটা রয়েছে, যেটার ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছে, সেটা মোটেও আগের ভ্যাকেন্সি কেটে এইটাতে দেবে না। এইটা পুরোপুরি নতুন ভ্যাকেন্সি, মানে এইটা পুরোপুরি 2024-এর ভ্যাকেন্সিটা কাউন্টিং হবে। তাহলে কোনো দুশ্চিন্তা মোটেও নেই। একদম দেখো, 2019-এর পর থেকে 23, মানে তুমি কাউন্ট করো, প্রায় 4 বছরে অনেকটাই ভ্যাকেন্সি পড়েছিল, এবং যেই ভ্যাকেন্সিটার কথাই তিনি আগের জানিয়েছিলেন সেই ভ্যাকেন্সিটাই থাকবে 2023-এর জন্য, এবং রিসেন্ট যেটা 2024-এর জন্য সেইটা পুরোপুরি আলাদা ভ্যাকেন্সি। তার জন্য কেউ মোটেও নেগেটিভ কোনো থট আনিও না, এবং মোটেও ডিমোটিভেট হও না। রিসেন্টলি ভালো আপকামিং অনেক এক্সাম আসতে চলেছে। তাছাড়া এরপরে আমাদের তাহলে যেটা প্রশ্ন, এরপরে যে ফর্ম ফিল আপ তাহলে কবে হবে? তার আগে তোমাদের আর একটা বলে নিই, যে এই যে মিসলেনিয়াসের 2024-এর যে কতটা ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিটা তোমাদের ওয়েবসাইটে জানুয়ারি মাসে দেওয়া হবে। এবং এরপরও আর একটা যেটা জানিয়েছে, যে ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ কখন হবে। দেখো, ফর্ম ফিল আপ সম্বন্ধে যেটা জানিয়েছে, এখন রিসেন্টলি দেখো, যেহেতু ওবিসি কেসটা সুপ্রিম কোর্টে উঠে আছে, তার জন্য উনি যেটা জানিয়েছে, যে ফর্ম ফিল আপ শুরু হবে ওবিসি কেসের পর জানুয়ারি মাস থেকেই ওনারা ফর্ম ফিল আপ করা শুরু করে দেবে। তার জন্য তোমরা কেউ সবাই প্রিপেয়ার হয়ে থাকো। তোমরা অলরেডি অনেকগুলো এবারে পিএসসি ও নোটিফিকেশন দিয়ে ফেলেছে। তার মধ্যে দেখো, অলরেডি আইডিও দিয়ে দিল, ডাব্লিউবিসিএস এর হয়ে গেছে, মিসলেনিয়াস দিল, ক্লার্কশিপ দিল। এরপরে দেখো, ফায়ার অপারেটর রয়েছে, টেক্সটাইল রয়েছে, এছাড়াও আরো অনেক, যেমন সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে। এই বহু চাকরি, এগুলো আপকামিং পিএসসি নিতে চলেছে। তার জন্য আমাদের অলওয়েজ প্রিপেয়ার হতে হবে। আর তাছাড়া তোমরা সকলেই জানো যে পুলিশের যতগুলো কনস্টেবল, এসআই, এইগুলো তো রয়েছে, সামনে আপকামিং এক্সাম হতে চলেছে। তার সঙ্গে আমাদের সব থেকে যেটা, ফেব্রুয়ারি নাগাদ তো রেলওয়ের এনটিপিসির সামনে এক্সামগুলো শুরু হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো, একটা জিনিস মাথায় রাখবে, যে অলওয়েজ বি প্রিপেয়ার। মানে তোমরা যদি আগে থেকে প্রিপেয়ার না হয়ে থাকো, তাহলে তোমরা যদি ভাবো যে যখন ফর্ম ফিল আপটা শুরু হবে তখন থেকে প্রিপারেশন হবো, অলরেডি লেট হয়ে যাবে। তার জন্য তোমরা আগে থেকে এইটা প্রিপেয়ার হয়ে থাকো। আর মনে রাখবে, জব তারাই পাবে যারা আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকে। তার জন্য তোমরা সবাই প্রিপেয়ার হতে থাকো, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর তোমাদের এইরকমই আমি স্টাডি রিলেটেড টিক সহ আমার ভিডিও দিয়ে থাকি। তোমাদের যদি ভালো লাগে সেই ভিডিওগুলো দেখো এবং সাবস্ক্রাইব করে দিও। এবং
যদি ভালো লাগে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।